ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। আমরা সাবমিশনের সময় বলেছি তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। ২০ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। স্যার, অ্যাপিলেট ডিভিশন তার আগের রায়কে, একই অ্যাপিলেট ডিভিশন তার পূর্বের রায়কে বলছে কলঙ্কিত, ত্রুটিপূর্ণ। একটু ব্যাখ্যা করুন। ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি। তার একটা কারণ আমরা বলেছিলাম, এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন। রায়, আমরা বলেছি রায়টা কি, আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনেই, যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্সড জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই।